কোনো ব্লাড, ঠিক আছে, there won't be any blood. এটা ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশন, ইন্ট্রা-আর্টিকুলার। আচ্ছা এটা হচ্ছে সেই জেলটা যেটা আমার মায়ের হাঁটুতে দেওয়া। আস্তে আস্তে। আচ্ছা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই হাঁটুতে কিন্তু কোনো রকম কোনো ইনজেকশনটা নেওয়ার পরে। হাই ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডাডির নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। আজকে ভিডিওটা স্টার্ট করছি, এখন বাজে বিকেল 4:05 আর আজকে আমি ফাইনালি মাকে নিয়ে যাচ্ছি চেক আপের সাথে সাথে আজকে আমার মায়ের পায়ের হাঁটুতে ইনজেকশন পুশ হবে। অনেক কিছু ডিসিশন নেওয়ার পর আমরা এই ওয়েটাই চুজ করলাম, কারণ এই মুহূর্তে যেহেতু অপারেশনটা একদমই পসিবল নয়। প্রথমত হচ্ছে অপারেশনের পর আমাকে অনেকে রিভিউ দিয়েছে 90% মানুষজন ঠিক হচ্ছে না। আমাকে একটু জল দিবি? 90% মানুষজন ঠিক হচ্ছে না। তারপরে ইনজেকশন পুশের বিষয়টা হচ্ছে অনেকে ঠিক হয়ে যাচ্ছে, প্লাস যারা অপারেশনও করছে অপারেশনের পরও অনেকেই ইনজেকশনটাকে প্রেফার করছে, ইন দ্য সেন্স হাঁটুতে যাতে জেল ক্ষয়ে যায় তাদের জন্য ইনজেকশনটা দিলে হাঁটুর জেলটা একদম ঠিকঠাক থাকে। ইভেন এই ডক্টরটাই আমার মায়ের আসল রোগটা ধরতে পেরেছে, কারণ আমার মায়ের হাঁটুর কন্ডিশন অতটাও খারাপ নয় যতটা নার্ভের সমস্যা, মানে কোমরের এখান থেকে নার্ভটা উঠছে বলে হাঁটতে পারছে না। কিন্তু এই ডক্টরটা দেখে, মাকে দেখে যে কটা ওষুধ দিয়েছে ভগবানের কৃপায়, বল মা এখন পুরো আগের থেকে অনেকটা ভালো আছে, অনেকটা ঠিকঠাক আছে। আগে যেমন তোমরা দেখেছো যে খানিক খানিক পর পরই পা লক হয়ে যাচ্ছে, কিন্তু এখন সেটা হচ্ছে না। তো এই জেলটা দিতেও বেশ একটা ভালো খরচাই রয়েছে, কিন্তু অপারেশনের থেকে কম তুলনামূলক। আমি সেটা আর কি বলে আমি সেটা দিতে পারবো, কিন্তু এই মুহূর্তে অপারেশনের ক্ষেত্রে আমার পক্ষে এই মুহূর্তে হয়তো সম্ভব নয় সেটা। তবে আমার মায়ের, ওনাকে দেখালাম, উনি বললো যে অপারেশন করার থেকে এটা দেওয়াটা বেস্ট হবে। তো আজকেই ফাইনালি সেই দিনটা ঠিক করলাম, কারণ বোঝোই ভাই মধ্যবিত্ত পরিবার, তো আমাদেরকে সমস্ত কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করেই আমাদেরকে যেতে হয়। তো অ্যারেঞ্জমেন্ট করে আমরা এখন যাচ্ছি। তো আজকেই দুটো হাঁটুতে দিয়ে নেবে। তো আমি এন্ট্রোটা দিয়ে নিই তার আগে। বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। কালকে এই টপটা আমাকে মাফিন গিফট করেছে, ও আর আমি সেম সেম পড়েছি। তো আজকে আমি ওকে বললাম যে আমি তো একা যেতে পারবো না, তো ও নিজে থেকেই বললো যে তোকে একা যাওয়ার দরকার নেই, আমিও তোর সঙ্গে যাচ্ছি, কারণ একা তুই পারবি কি পারবি না ডাক্তারের কাছে যাওয়া, বিল করা, আমি বরং ওটা করবো, তুই মায়ের কাছে থাকবি, বা তুই ওটা করবে মায়ের কাছে থাকবো। তো ও নিজে থেকেই বললো যে চল আমিও তোর সঙ্গে যাই। তো আজকের দিনটা ছুটি নিয়েছে, কাজে যায়নি। ইভেন ওর অনেক বড় বড় কাজ ছিল, সেগুলোও যায়নি। অনেক বড় বড় কাজ ছিল, সেগুলোতেও যায়নি। যাই হোক, তো ও আর কি আমার সঙ্গে যাবে। তো এখান থেকে উত্তরপাড়া যাব, বেশ খানিকটা সময় লাগবে, 4:30টার সময় যেতে হবে, বেশিক্ষণ লাগবে না, এখান থেকে আধ ঘন্টা মতনই লাগবে যেতে। মাকে তাড়া দে ও মা। তো চলো এবার বেরিয়ে পড়ি, কারণ আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে, কারণ অনেক বেশি তাড়া রয়েছে। 4:30, চলো চলো, খুবই তাড়া রয়েছে। এবার আমি জানিও না দে আদতে যে আমি মানে এখান থেকে টোটো রিজার্ভ করে যাবো না, এখান থেকে এমনি চলে যাবো। এখান থেকে টোটো রিজার্ভ করি, উনি কিছুক্ষণ দাঁড়াবেন। হাঁটু জেল দিতে, ইনজেকশন দিতে 5 মিনিট, আরও কথাবার্তা তো বলবো, হাঁটু জেল দিয়ে তো ছেড়ে দেবে না। মোটামুটি ধর 1 আওয়ার বা আধ ঘন্টাই ধরলাম, 40 মিনিট। নাকি এখান থেকে ব্রেক জার্নি করে যাবো, আসার সময় রিজার্ভ করলে বেশি টাকা নেবে, কারণ টোটো তো ওখানকার হবে, তো উনি তো যাওয়া আসা চার্জটা মিলিয়ে নেবে। একবার জিজ্ঞাসা করে যদি আমাদের পোষিয়ে যায়, তাই না? তো চলো নিচে যাই, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমার ভিডিও বড় থেকে শুরু করে ছোটরাও দেখো। এই এই ইনজেকশনের বিষয়টা যদি ঠিকঠাক হয়, অনেক ধরনের ট্রিটমেন্টও ওখানে হয়, তো সেগুলো যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি মনে করো একবার কনসাল্ট করবে, সেটাও তোমরা করতে পারো, কারণ আমরা অনেকটা স্টাডি করেছি, প্রত্যেকে আমরা ইনজেকশনটা নিয়ে অনেকে স্টাডি করেছি, করার পরে এই ডিসিশনটা নেওয়া। দেখা যাক, এত 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 টাকা খরচা করা হয়েছে, এই ডাক্তার সেই ডাক্তার, লাস্ট চান্স এটাতে নেওয়াই যায়, কারণ এই বয়সে, মানে আমার মায়ের বয়সটা অনেকটাই অল্প, তো এতটা কম বয়সের মধ্যে অপারেশন এইগুলো আমরা যেতে চাইছি না, কারণ 100%-এর মধ্যে 90% ঠিক হচ্ছে না একটা, কিন্তু থেকেই যাচ্ছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, তোমরা জানোই যে
আমি অর্ধেক দিন বাইরে থাকি, আমার কাজটাই বাইরে বাইরে, কারণ আমি কিছুদিন পরও হয়তো বাইরে বেরিয়ে যাব। তো মায়ের অপারেশন হয়ে গেলে আমাকে পুরো মায়ের সঙ্গে থাকতে হবে, আর আমি যদি পুরো মায়ের সঙ্গে থাকি তাহলে কাজের বিষয়টা আমার আবার ঘাটতি পড়ে যাবে। তো সেই জন্যই এত কিছু ডিসিশন নিয়ে, মানে অত কিছু ভেবে চিন্তে ডিসিশনটা নেওয়া। তো চলো আর কথা বলছি না, বেরিয়ে যাই, অলরেডি 4টে বাজবে, মানে বাজতে যায়। তো চট করে বেরোই, যা হবে আমি শেয়ার করব, কথা বলতে না পারলেও ছোটো ছোটো ক্লিপ আমি শেয়ার করব, যেন তোমাদেরকে এসে আমি বোঝাতে পারি। ভয়ে ভয়েও আছি, প্লাস মজাও হচ্ছে যে এই ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে মা আবার আগের মতন ঠিকঠাক করে হাঁটতে পারবে, সমস্ত কিছুই পারবে আর কি। তো দুটো মিলেই একটা টেনশনও কাজ করছে, একটা ভয়ও কাজ করছে। তো দেখা যাক কি হয়। এই যেমন মা, আর ইউ এক্সাইটেড? তোমার খুশি? হ্যাঁ জানি না, ভয়ও করছে তো, যদি লাগে পায়। হ্যাঁ লাগবে। বাবা অনেক বড় সুইটা দেবে, 6 ml। তো আমরা এখান থেকেই একদম টোটো রিজার্ভ করে নিয়েছি। আসলে আমাদের যেই লোকেশনটা সেটা হচ্ছে উত্তরপাড়া শখের বাজার। আমি একবার গিয়ে ব্লগ বানিয়েছিলাম, তোমরা দেখেছো। তো আমি ট্রাই করব সমস্ত ডিটেলস, মানে ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার আর কি। তো চলো, যেতে মোটামুটি ওই 20-25 মিনিট মতনই লাগবে, ওদের যাওয়া সম্ভব। তো যাই, ওখানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তোমরা প্রে করো যেন সমস্তটা খুব ভালো মতন করে হয়। চলে এসছি আমরা ফাইনালি ডেস্টিনেশনে, এবার ঢুকি, দেখা যাক কি বলে। আচ্ছা, এটা হচ্ছে সেই জেলটা যেটা আমার মায়ের হাঁটুতে দেওয়া হবে। এটার মানে এটা হচ্ছে পার হচ্ছে 16,000 না? এটা তিনটে একসাথে। তিনটে, আচ্ছা আচ্ছা, তিনটে একসাথে। এটা কি একটা হাঁটুর? একটা হাঁটু তিনটে। আচ্ছা, এটা হচ্ছে একটা হাঁটুর তিনটে। এই একটা হাঁটু হচ্ছে 16,000 টাকা করে। তো 16,000 টাকার জেল দেখে নাও। তোমার ওপর দিকে না ফোলাটা নেই। এখন আমার মায়ের পায়ের কন্ডিশন, মেকআপ করার পর পুরো দাগ হয়ে গেছে। আর এখানে জেলগুলো ইনপুট করা হবে। কাঁদছে না, ঠিক হয়ে যাবে। ও কিছু লাগবে না, এত ইনজেকশন খেয়েছো বাবা, তিনটে। কিছু হবে না। আরে কিছু হবে না, একটু লাগবে খালি, যখন প্রথমবার ঢোকাবে ও। ও একটু, ব্যাপারটা কোনো ব্যাপার না। আস্তে 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 আস্তে। আমি নিজেই বুঝতে পারছি যে প্রচন্ড পরিমাণে লেগেছে। একটা হাঁটুতে দেওয়া, একটা ইনজেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওটা আর কি চ্যানেলটা করা হলো না, একটা দিয়ে চ্যানেলটা করা হলো। এই যে এখানটা তিনটে জেল দিচ্ছে, এখানটা তিনটে জেলই দেওয়া কমপ্লিট হয়ে গেল। তিনটে জেলই দেওয়া কমপ্লিট হয়ে গেল। না, এক একটা জেল 6 ml করে, এক একটা জেল 2 ml করে। কোনো ব্লাড বের হয়নি, কোনো ব্লাড, ঠিক আছে, देयर won't be any blood। এটা ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন, ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশনে ব্লিডিং হয় না, সেটা ইন্ট্রা আর্টিকুলার স্পেসে দেওয়া হয়, ব্লাডে যেহেতু যায় না, সেটার কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে। একবার দেখা কাছ থেকে দেখো, নর্মাল ইনজেকশনে একটু ব্লাড বেরোয়, কিন্তু এখানে কিন্তু একটা ফোঁটাও কিচ্ছু হয়নি। হ্যাঁ, জাস্ট নর্মাল। এটার মানে এটা ইন্ট্রা আর্টিকুলার স্পেসে গেছে প্রপারলি। একটা হাঁটু ডান ফিল করবে এই জায়গাটা প্রেসার, 2-3 দিনের জন্য খালি আইস প্যাকের শেক দিতে হবে, দ্যাটস অল, আর কিছু না। এটা অ্যাকচুয়ালি এবার এখানে ইনস্ট্যান্ট, কিন্তু এবার আইস প্যাক এখানে দেওয়া হচ্ছে যাতে ব্যথাটা কমে যায়। এই আইস প্যাকটা কিন্তু কন্টিনিউয়াসলি দিতে হবে মাকে। আর এখানে এসে ব্লগ বানানোর একটাই টেন্ডেন্সি, যাতে তোমরা দেখতে পাও, কারণ আমার ভিডিও বড় থেকে ছোটটা প্রত্যেকেই দেখো। অনেকেই সমস্যার সম্মুখীন, আমি ডাক্তারের নাম্বার শেয়ার করে দেবো ডেসক্রিপশানে, বা পার্সোনাল যদি কেউ বলো আমি দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার মনে হয় এটা বেস্ট, কারণ আমি অনেকের থেকে রিভিউ নিয়েছি ওই কারণে। হ্যাঁ, আমিও জেল নিয়ে দেবো। এরকম সেম ওয়েতে আরেকটা হাঁটুও দেওয়া হবে। এটার ভিডিওটা আর দেখাচ্ছি না। আর আমি সবসময় সমস্ত জায়গাতে বিষয়গুলো একটু হাসির মাধ্যমেই রাখি, মজার মাধ্যমেই রাখি, কারণ মা যেন কোনোভাবেই আর কি, আমি যদি মাকে ভয় দেখাই তাহলে মা যেন কোনোভাবে, মা কেন, মায়ের জায়গায় অন্য কেউ থাকলেও সেটাই করতাম, মাও যেন কোনোভাবে সেটা ফিল না করে যে না আমাকে ভয় দেখাচ্ছে। ভয় দেখালে কি হয় না, আরও বেশি করে আরও বেশি ভয় লাগবে। তো এটা আরেকটা হাঁটু করা হচ্ছে, তো মা চিল্লাচ্ছে, তো ওই জন্য আমি আর বেরিয়ে এলাম তোমাদেরকে বলবো বলে। আরেকটা হাঁটু আর নিচ্ছি না, তো হয়ে যাক, হয়ে যাবার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। না এটা নেই, কাঁদছো কেন? কেঁদো না, সমস্ত রিলিজ করে দেখছে কিন্তু তুমি কাঁদছো, আমার বাচ্চাদের মতন কাঁদছো। এটা তো একদিনে হয়ে গেল, এক একজন
আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই হাঁটুতে কিন্তু কোনো রকম কোনো ইঞ্জেকশনটা নেওয়ার পরে গরম শেক কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র কিন্তু আইস প্যাক দিতে হবে। আর এই ব্যাপারটা দেখো, এই যে এইটা এখানে ধরো ইউজ অ্যান্ড থ্রো একটা ইঞ্জেকশনটা এখানে ঢুকিয়ে পুড়িয়ে ফেলে দেওয়া হয় এটাতে। দুটো হাঁটুতেই কিন্তু প্রপারভাবে ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বরফ শেকও দিয়ে দিয়েছে আইস প্যাকে। ঠিক আছে মা, ঠিক আছে, আমার সেজে গুজে এসছে আমার মা আবার। মায়ের মিনি ওটি ডান হয়ে গেছে। মায়ের কিরকম অনুভূতি হচ্ছে? আমার কেমন লাগছে এখন? একটু ব্যথা করছে আমার। আমার ডান হাঁটুটা তো খুব লেগেছে, প্রচন্ড ভাবে লেগেছে। বাঁ হাঁটুটাও লেগেছে কিন্তু অতটা না ডান হাঁটুর মতো। ডানটা তো বেশি মানে আর কি মানে ডান পাটা আমার মায়ের বেঁকে গেছে, গেছে। তো প্রচুর ওষুধ দিয়েছে, সাপ্লিমেন্ট দিয়েছে, প্রোটিন দিয়েছে, 6 মাস চলবে, প্লাস হচ্ছে কোমরের এমআরআইও লিখে দিয়েছে। অনেক কিছু এখন কিনে নিয়ে ঢুকতে হবে বাড়িতে। এবার সমস্যাটা হচ্ছে, আর সেটা বাড়িতে গিয়ে বলছি তোমাদেরকে, দাঁড়াও বাড়ি চলে যাই, এখন আর ফোনে কথা বলছি না, বাড়িতে গিয়ে সমস্যাটা তোমাদের বলছি। আজ নিজেকে অনেক বেশি দায়িত্ববান লাগছে, যেরকম আজ নিজেকে অনেক বেশি দায়িত্ববান লাগছে। আমি অনেক ছোট বয়স থেকেই অনেকটা দায়িত্ববান, আমার মাই বলে, কিন্তু আজকে একটু বেশি মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে না, মাকে বসিয়ে রাখি, কাজ করতে দেব না, এরকম একটা ব্যাপার আর কি। মানে এতদিন মনে হয়েছে, তবে আজকে আরও বেশি করে মনে হয়েছে, কারণ এই বাড়ির লোকের শরীর খারাপগুলো আমাদের, মানে আমাদের সন্তানদের কাছে বেশি, অনেক বেশি এফেক্ট ফেলে, তাই না বল? অনেক বেশি এফেক্ট ফেলে। তো আর কি চলে এসেছি, এখন মাকে অ্যাকফেসগুলো দেবো, আমরাও অ্যাকফেস খাবো। এখানটা ব্যথা করছে জানিস, এখানটা। ভাত খেয়ে উঠেই দৌড়ে কাজ করতে বসে গেছি না, ভাত খেয়ে উঠে কখনো কাজ করতে নেই, একটু রেস্ট নিতে হয় ওই জন্য। যা পরিষ্কার হ্যান্ড ওয়াশ করেছে তো কি বলছিস? মায়ের ওষুধ কেনার ছিল, অনেক কটা ওষুধ দিয়েছে, সাপ্লিমেন্ট দিয়েছে, সেগুলো সব কিনতে বেরিয়েছি। আর কিছু ফল নিয়ে বাড়ি ঢুকে যাব, তারপর তোমাদের সাথে পুরো প্রপারভাবে কথা বলবো। শাড়ি কোথায়? বিছনার চাদর। তোমাদের সাথে কথা বলছি, আর একটু কিছু কাজ আছে। আর কি কি ওষুধ দিয়েছে সেগুলো বাড়িতে গিয়েই বলছি। শুরু করে দিয়েছে আমার মা, হাঁটাহাঁটি করা শুরু করে দিয়েছে। বুঝদার নয় যে ছোট একটা বাচ্চা মেয়ে আছে ঘরে। যাই হোক, মা বাথরুমে গেছিল। কেমন লাগছে এখন তোমার? অবশ্যই খারাপ লাগবে, পেন হচ্ছে। আইস প্যাক দিয়েছে, তো আবার বারবার ধরে দিতে হবে 2-3 দিন। 3 সপ্তাহ পর থেকে এর এফেক্টটা বোঝা যাবে যে ভালো দিকে যাচ্ছে। একটু তো সব কিছুর একটু সময় লাগে। তো ওষুধও নিয়েছি, ওষুধ অ্যাপেলো থেকে সমস্ত ওষুধ নিলাম, অনেক অনেক ওষুধ নিয়েছি, সমস্ত সাপ্লিমেন্ট। জানো মা, এগুলো সাপ্লিমেন্ট, আর লিখে দিয়েছে কখন কি খাবে, সব টাইম মতন খাবে। কালকে আসবে রেশমান্টি? আসতে হবে না, বাদ দাও, বলে দাও আসতে হবে না। আমি রান্না করতে হবে না, রান্নার লোক রেখে দিচ্ছি। কেন? ঠাম্মাকে ডেকে নাও। এই দেখো, অনেক অনেক ওষুধ দিয়েছে, এগুলো এগুলো সব জয়েন্ট সাপ্লিমেন্ট। মোটামুটি 1.5 বছর অবধি মায়ের ওয়েট অনুযায়ী 1.5 বছর অবধি জেলটা একদম পারফেক্টলি কাজ করবে। সাথে কোমরের এমআরআই লিখে দিয়েছে, কোমরের এমআরআইটা যদি আমি করাই তাহলে পারফেক্টলি বুঝতে পারবো, মানে পারফেক্টলি টানটা কেন হচ্ছে বা কি কারণে, তো সেই জন্য বুঝতে পারবো। তো ওটারও একটা ট্রিটমেন্ট হয়, সেটার ট্রিটমেন্টটাও হয়ে যাবে। আর এখন মাকে কয়েকদিন রেস্ট নিতে হবে, কিন্তু মা মোটামুটি হাঁটাচলা সবটাই করতে পারবে। এইবার ব্যাপারটা হচ্ছে, আমি কাল থেকে আমার টানা কাজ, মানে টানা কাজ, মানে টানা কাজ, একদিনও ছুটি নেই আমার। আমি আবার 29 তারিখ মেবি বাইরে গেলেও বেরিয়ে যেতে পারি। তো তখন আমার মায়ের সঙ্গে থাকার আবার কেউ নেই, কারণ আমি বাড়িতে চলে গেলে মা একা। তো দেখি তো দিদুনকে বা কাউকে একটা বলবো। আর জানি আজকের ভিডিওটা তোমরা স্কিপ করে যাবে, কারণ তোমরা তো ভালো ভিডিও দেখতে পছন্দ করো না। তোমরা নোংরা ভিডিও, বা তোমরা হাসাহাসি ভিডিও, বা তোমরা কি বলে থার্ড ক্লাস ভিডিও দেখতে বেশি পছন্দ করো। ইনফরমেশন ভিডিও দেখতে তোমরা অনেকেই পছন্দ করো না, তার জন্য তোমরা জানি ভিডিওটা দেখেই বেরিয়ে যাবে। তো যাও গা, কোনো সমস্যা নেই। কি বলে, প্ল্যানটা অনেক দিন ধরেই মা আমার ছিল,
কিন্তু সবটাই টাকা পয়সা এভরিথিং সব কিছুই ডিপেন্ড করে। কারণ ওই যে বললাম, শুধু একাই যে মানে একটা জিনিসই যে আমি করি তা নয়, আমাকে সমস্ত কিছু সামলাতে হয়। তার জন্য সমস্ত কিছু হিসাব করে, মাইন্ড সেট করে তারপরে একটা জিনিসে মানে আর কি প্রস্তুতি নেওয়াটা খুব দরকার। তো সেটাই আমি করেছি আমার মনে হয়। তো এই কারণে একটু লেট হলো, বাট তার থেকে বড় কথা হচ্ছে, লেটের থেকে বড় কথা হচ্ছে মায়ের হাঁটুর টানটাই কমেছে অনেক দিন পর, যার কারণে যদি হ্যাঁ অনেক 3-4 সপ্তাহ পর মায়ের হাঁটুর টান কমেছে। এবার এই টানটা না কমলে দিতেও পারতাম না ইঞ্জেকশনটা। একটা ছোট্ট একটা মিনি একটা ওটি হলো, যেটা তোমরা দেখলে। কাটাছেঁড়া নয়, মানে ওই যাই হোক, আমি এটাকে ওটি বলছি, একটা ছোট্ট মিনি ওটি। যেহেতু ওটির মতনই আর কি কাইন্ড অফ দেখতে, ওই জন্য বললাম। তো যেহেতু কি বলছি, মাথা ব্যথা কাজ করছে না। এই যে 2 পাতা নিয়ে এসেছি মা, গ্যাসের ওষুধটা অ্যাপোলো থেকে নিয়ে এসেছি। খুব মানে ওষুধগুলো খুবই এক্সপেন্সিভ, সব ঠিকঠাক করে খাবে। কখন খাবো সব লিখে দিয়েছে, সব সব লিখে। শ্যাম্পুটা কোথায় রাখলে? 1 মাসের ওষুধ নিয়ে এসেছি। কোন 1 মাস খাও, আর রে ব্যথার ওষুধটা 5 দিনের, ব্যথার ওষুধ বেশি খাবে না। সব সব দিয়ে দিয়েছে। এবার 1 সপ্তাহ পর থেকে ফিজিওথেরাপি স্টার্ট হয়ে যাবে। ফিজিওথেরাপিটা হচ্ছে একটু এক্সপেন্সিভ ফিজিওথেরাপি, কারণ এর মধ্যে ট্যাকশন থেকে শুরু করে সমস্তই আছে, পার ডে 900 করে। তার মানে বুঝতেই পারছো কতটা বেশি এক্সপেন্সিভ ফিজিওথেরাপিটা। যেতে হবে, আসবে না, তো মাকে টোটো ঠিক করে দেবো ভেবেছি। এখন আপাতত ঠিক আছে। তো আমি স্ক্রিনে ডক্টরের নাম, লোকেশন, নাম্বার সমস্তটা শেয়ার করে দেবো প্রথম থেকেই, যাতে তোমরা বুঝতে পারো। প্লাস তোমাদের যদি দরকার পড়ে তোমরা কল করে জেনে নিতে পারো। বহু মানুষ ওখান থেকে ঠিক হয়েছে। প্লাস উনি নিজে জোর করে মানে জোর গলায় বলছে যে হ্যাঁ ঠিক হবে, হাঁটতে পারবে। ইভেন মাকেই জিজ্ঞাসা করো না, এত ডাক্তার দেখিয়েছে, মায়ের হাঁটুর কোনোদিন টান কমাতে পারিনি। আমি প্রচুর ডাক্তার দেখি জীবনে, মানে আমি 200-300 ডাক্তার দেখিয়ে ফেলেছি হাঁটুর জন্য। অনলাইন পারচেজ করেছি, ফেসবুক দেখে, কিন্তু কেউ কোনোদিন আমার পায়ের শিরার টানটা কমাতে পারেনি। আমার শিরার টানটা ওই ডাক্তারের কাছেও প্রথমে কমছিল না, 3 সপ্তাহ কি 4 সপ্তাহ পর আমার কমতে থাকলো শিরার টান। তখন আমি একটু হাঁটা চলা করতে পারলাম, তারপর একটু ভিডিও বানাই তো করতে পারলাম। তারপর অনেকে আবার বলে আন্টি আপনার পায়ে ব্যথা ভিডিও করছেন, মনটা একটু জোর আছে আমার ওই জন্য। কিন্তু আরেকটা কথা বলবো আমি, জানি এটা গর্ব আমার, এটা খুবই গর্ব আমার কাছে, যে আমার মেয়ের মতন যেন সবার ঘরে ঘরে এরকম একটা মেয়ে হয়। আমার এটা বিশাল, আমার সত্যি, আমার যদি কোথাও যদি আমি একটা কিছু মানে দেখলাম বা করলাম, আমার মেয়ে আমার সব থেকে আমার বন্ধু। মানে আমার মেয়েকে আমি এমন কোনো কথা শেয়ার, আমার পেটে থাকবে না, আমি আগে মেয়েকে শেয়ার করবো, যেই হোক। মানে যেটা আমার নিজস্ব ব্যক্তিগত কথা সবটাই আমার মেয়েকে শেয়ার করে। মেয়েকে শেয়ার না করলে আমি থাকতেই পারবো না, যেই কথা হোক না কেন। আর ছেলে মেয়েদেরও তো অবশ্যই উচিত যে বাবা মার সমস্যাটা দেখা। আমি আর মেয়েকে বলি হ্যাঁ আমি এখন তোর বন্ধু না, তোরা কোনো বন্ধু। মেয়েকে সময় রাগে চোটে অভিমানে অনেক কথা বলি, রাগ আমার মধ্যে না, রাগটা নেই, অভিমানটা খুব ঝগড়া হয় আমাদের ঝগড়া যে দেখেছে সে জানে। লিটারালি আমাদের ঝগড়া হলে শুনি ভাই থাকলে চুপ করে যায়। হ্যাঁ, আর আমাকে অনেকে ভয়ও পায়, আমাকে ভয় পায়, চিল্লানোতে ভয় পায়। হ্যাঁ, আমি একটু চেঁচিয়ে উঠি, ভয় পায়। আবার শুনি আমাকে ডিজে করে ডাকে, হ্যাঁ ডিজে বাজবে, যাই হোক। কিন্তু আমি এদের খুব ভালোবাসি, মানে মাফিন বলো, শুনি বলো, মানিক বলো, এদের আমি খুব ভালোবাসি। এবার অনেকদিন পর যদি নাও আসে তাও জিজ্ঞেস করি কি হচ্ছে, আসছে না কেন, কি হলো, এগুলো করি। কেন এরা তো আমাদের মধ্যে জড়িয়ে আছে, সবার লাইফে কাজ আছে। সবাই আমার বাড়িতে এসে নিশ্চয়ই পড়ে থাকবে না, যেটা তোমরা সবসময় মেসেজ করো যে এর সঙ্গে ভিডিও দাও, বিশুনির সঙ্গে ভিডিও দাও, ভিডিও করো। সবসময় আমার বাড়িতে এসে কেন পড়ে থাকবে? আমার মেয়ে তো অনেক রকমের কাজকর্ম, ও না টোটালটাই সবসময় কাজে থাকে। ওর ঘোরাটাও কাজের মধ্যে পড়ে, ওর বসাটাও কাজের মধ্যে পড়ে। ও যে বসে থাকে সেটা ওর কাজ করছে, এটা আমি সব জায়গায় বলি। আমার মেয়ের মাথায় প্রচুর হেডেক, কিন্তু আমি এই হেডেকগুলো আমি সংসারে কাজ করে ওকে দিতে পারি না। ওই জন্য সংসারের কাজে আমি কোনোদিন ওকে আমি বলি না ও তুই এটা কর ওটা কর। আমার যত কষ্ট হয় আমি ল্যাংড়া খুঁড়োতে আমি করতে থাকি। আমার ঠিক আসেও না, মানে আমি রান্নাটুকুই না, আমি মেয়েকে বলতে পারিও না, আমি বলবোও না মেয়েকে। আমি যতদিন বেঁচে থাকবো আমি বলবো। তো ওই জন্য সবাই প্রতিটা মানুষের কাজে শুনি আজকে আলাদা থাকে, ওকে আলাদা করে নিজের রান্না থেকে শুরু করে একদিন আমার বাড়িতে খেলো, 2 দিন আমার বাড়িতে খেলো, 3 দিন। আমি বলি তুই প্রতিষ্ঠিত হ জীবনে, তুই অনেক নাম কর, তুই সেটা তোর বাবা মাকে দেখা, তুই জীবনে অনেক কিছু করতে পারবি। নিজে এক রুমের হলো একটা ফ্ল্যাট কেন। আমি শুনিকে সবসময় বলি, মানিককে বলি, মাফিনকে বলি, আমাদের চারপাশে যে ভালো মানুষরা তাদের আমি সবসময় ভালো ভালো সাজেস্ট দিই। আমার মেয়েকে তো আমি বলি, সবসময় মেয়েকে উৎসাহ দিই। আমার কোনো দিকে মেয়েকে আমি কোনোদিন বলতে পারি মা আমাকে কোনো হস্তক্ষেপে মানে স্বাধীনতা হস্তক্ষেপ করছে। আমি সবসময় বলি তোর যেটা শিখতে তুই শেখ, তুই যা করার কর, তুই ওখানে বেরো। আমি কোনোদিন, হ্যাঁ তার মধ্যে দিয়েও আমি প্রত্যেকটা মুহূর্তে মেয়ে আমাকে বলে এবার নাকটা নিয়ে চলে আসলো গলাতে,
আমি কেন বলি, আমি প্রত্যেকটা মুহূর্তে কে ফোন করেছে, কে কি বৃত্তান্ত, কোথার থেকে, এগুলো আমি বলি, এগুলো আমি বলবো। আর গাইডলাইন্স এগুলোই থাকা বলবো। অবশ্যই প্রচন্ড পরিমাণে দরকার। তাই লাইফে প্রতিটা মানুষের সবাই কাজে ব্যস্ত, সবসময় কেউ আমার সঙ্গে থাকবে না, সবসময় কেউ আমার সঙ্গে জুড়ে সেটাই, সবাই থাকবে না। জীবনে প্রতিষ্ঠিত আর হতে আমি বা হবে। সবসময় কেন একে তাকে সবসময় আমার জীবনের মধ্যে জড়িয়ে রাখবো যে আজকে তুই আমার সঙ্গে থাক, আজকে তুই আমার সঙ্গে এখানে চল, মানে আমিও তো বড় হচ্ছি, আমারও তো জিনিসটা খারাপ লাগবে, তাই না? তো যে যার কাজের মতন ব্যস্ত, তাই দয়া করে তোমরাও মানে ভুলভাল মেসেজ করে নিজেদের সেটাই। মন্তব্যটুকু আমার ব্লগেতে করতে এসো না, কারণ ইন্টারাপ্ট করো না, না জেনে কথা বলতে এসো না। কারণ আজকে যদি আমি না জেনে তোমাদের বিষয়ে কথা বলি, তাহলে তোমাদেরও কিন্তু কোথাও শুনতে ভীষণ খারাপ লাগবে। তাই তোমরাও না জেনে আমার সম্বন্ধিত কথা বলতে এসোই না, কারণ আমার ভিডিও কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকে দেখে, প্রত্যেকে দেখে, ইভেন দেখতে খুব ভালো অবধি বাসে। কারণ আমি ইনফরমেশন ভিডিও দিতে পছন্দ করি, সাথে আমি আমার ভিডিওতে এমন কিছু রাখি না যার জন্য আমার ভিডিওতে ছাপড়ি কমেন্ট আসবে, তো আমি এটা কোনোদিনই চাইনি। যাই হোক, কাজের কথায় আসি এবার। তো তোমরা যদি কনসাল্ট করতে চাও, ডেফিনেটলি কিন্তু কনসাল্ট করতে পারো, কারণ তোমরা আমার মায়ের হাঁটুর কন্ডিশনটা ডে 1 থেকে দেখে আসছো, কিরকম কন্ডিশন ছিল। ইভেন আমি ব্লগে তোমাদেরকে বারবার বলেছি যে একটা ভালো ডক্টর বলো, একটা কিছু বলো, একটা হ্যান ত্যান এত কিছু বলো, কিন্তু ফাইনালি এনাকে আমরা খুঁজে পেয়েছি। প্লাস মায়ের মানে হ্যাঁ এক্স্যাক্টলি তাই, মাই খুঁজেছে, মায়ের বিষয়টা ধরতে পেরেছে, সাথে ওনার কনফিডেন্স লেভেলটা অনেক ভালো। উনি একটা পেশেন্ট হ্যান্ডেল করতে পারে, পেশেন্টের মনে একটা সহানুভূতি জোগাতে পারে যে না হবে, এটা ডাক্তারদের খুব দরকার। এই যে ফেসবুকে কিন্তু ভালো কিছুও পাওয়া যায়, আজকে ফেসবুকে ভালো কিছু পাওয়া যায় বলেই কিন্তু এমন সুন্দর একটা ভালো ডাক্তারকে পাওয়া গেল, যার কনফিডেন্স লেভেলটা ভীষণ ভালো। ইভেন যিনি আমাদেরকে খুব ভালো করে গাইড করে চলেছে এই কয়েকটা মাস ধরে, শুধুমাত্র ফেসবুকে লাইভ হচ্ছে এর নামে, তার নামে পোস্ট করে দিচ্ছে, এগুলোতেই তোমরা মজো না, ভালো জিনিসও দেখো। পৃথিবীতে ভালো জিনিসের অভাব খুব ধীরে ধীরে কমতে থাকছে, নেগেটিভ জিনিসের মানে চাহিদা খুব বাড়ছে। তোমরাও নেগেটিভ জিনিসই অনেকে খুব পছন্দ করো না এগুলোতে নিজের জীবন। আমার এই পাটা, আমার ডান পাটা বেঁকে গেছে, এটা আমি অনেকদিন আমি বলেছি মেয়েকে, বাবু আমার ডান পাটা বেঁকে গেছে। তার ডাক্তারবাবু আমার এমআরআই রিপোর্ট, আমার এক্সরে, আমার যাবতীয়, আমি প্রচুর কিছু জীবনে ডাক্তার মানে কোনো কিছুতে আমি মানে ফেলে রাখিনি। আমার মেয়ে যাই বলেছি মা এমআরআই ঠিক আছে করো, মা আমার এইটা, ও কোনো কিছুতে বলে এক্সরে করো, সব কিছুই কিন্তু করলাম, করে ডাক্তার বললো আমার হাঁটুর অবস্থা সত্যি খুব খারাপ, খুবই খারাপ, মানে আমার দুটো মানে হাতটা পুরো বসে গেছে। ডাক্তার বললো অপারেশন হচ্ছে লাস্ট স্টেজ, মানে লাস্ট তো আছেই, কিন্তু আপনি যে এইটা করে, আপনি যে এটা 1.5 বছর পর পর আমাকে অন্তর জেল নিতে হবে। এবার আমাকে 2 সপ্তাহের মধ্যে আমি বুঝতে পারবো আমার ব্যথাটা কতটা কম হয়েছে, 2 সপ্তাহ কি 3 সপ্তাহের মধ্যেই, কিন্তু আমাকে পুরো 1 সপ্তাহ পুরো ফুল একটু রেস্টে থাকতে হবে। আমি দাঁড়িয়ে মানে রান্না করা, পুজো করা এইসব আমি কিছু আর করতে পারবো না, খুব কম, আমাকে পুরো রেস্টে, এমনকি আমার মা যদি এখন বোঝে যে না আমি কিছু করব না, দাঁড়িয়ে কাজকর্ম করব, তাহলে কিছুই নয়, আবার নিজেরই আমার তো এই যে খানিকক্ষণ দাঁড়িয়ে একটু হাঁটাচলা করলে আমার পেন হচ্ছে, আমি পাচ্ছি না, মানে আমি এখন আর পাচ্ছি না, প্রচুর কষ্ট হয়েছে জেলটা দেওয়ার সময়, আমি কান্না করে দিয়েছি, এমনই কষ্ট হয়েছে। যাই হোক, আজকে দুটো ইনভেস্টমেন্ট করলাম আমি, একটা তো মায়ের হাঁটু, আর একটা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট করেছি যেটা আমি আমার ভিডিওতে বলবো না, বলতে চাইও না। যাই হোক, পরে কখনো বলবো। ওই ইনভেস্টমেন্টটাও আমি অনেক দিন ধরে করব ভাবছিলাম, তো ফাইনালি ওই একটা ইনভেস্টমেন্টও করেছি, যেটাতে আমাকে আমার মাও খুব পরিমাণে হেল্প করেছে কি জানা ইনভেস্টমেন্টটা করতে। আমি আর পারছি না, কারণ ভীষণ পরিমাণে টায়ার্ড, বাড়ি ছিলাম না, একদিন বাড়ি ফিরেছি আজকে সকালেই। তো আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ কালকে থেকে টানা কাজ আছে, এডিট রয়েছে, সমস্ত কিছু করে ফোনটা হালকা করতে হবে, নয়তো ভিডিও বানাতে পারবো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা তো কখনোই বলবো না, কারণ আজকের ভিডিওটা ভালো লাগার থেকেও ব্যাপারটা হচ্ছে ভীষণ অনেক কিছু জানার একটা ভিডিও। তো আমি স্ক্রিনে নাম্বার সমস্ত কিছু শেয়ার করে দেবো, যেহেতু তাড়াহুড়োতে ছিলাম বলে আমি এক্স্যাক্টলি লোকেশনটা শেয়ার করতে পারিনি, আমি মুখে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে উত্তরপাড়া, শখের বাজারে, উত্তরপাড়া শখের বাজারে একদম সামনেই হচ্ছে মানে ডক্টরের চেম্বারটা। আমি নাম্বার দিয়ে দিলে তোমরা কনসাল্ট করে নিতে পারো। যাদের হাড়ের সমস্যা, তারপর হচ্ছে যাদের নার্ভের সমস্যা, অর্শ থেকে শুরু করে এভরিথিং কিন্তু ওখানে ট্রিটমেন্ট করা হয়, এবং ছোটখাটো ওটিও কিন্তু ওখানে হয়। আমি যেহেতু ডিটেলসে জানি না, তো আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কনসাল্ট করে নিতে পারো। ইভেন ওখানে যাদের অপারেশন হয়েছে তারা অপারেশনের পরেও কিন্তু ওনার সঙ্গে কনসাল্ট করেছে। তো যাই হোক,
আমি ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ এখন মাও রেস্ট নেবে আর আমারও মনে হয় আমার রেস্ট নেওয়া খুব পরিমাণে দরকার। আর চলো আজকের জন্য এইটুকু, সবাই ভীষণ ভালো থেকো। আর আগেই বললাম যে ভালো জিনিস দেখতে শেখো, ভালো জিনিস বুঝতে শেখো, ভালো কমেন্ট করতে শেখো, যদিও বা তোমরা সেটাই করো। তো চলো টাটা, সবাই ভীষণ ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। Bye. বাই।